বৈঠক। আজকে সবাইকে দণ্ডবোধ। আজকে সাংবাদিক সম্মেলনটার মূল কারণ হল আমার রাজবংশী জাতির জনক রায়সাহেব পঞ্চান বর্মার নামে যে কুচবিহারত একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি আমার রাজবংশী মানুষ একজন ভিসি, সেই ভিসির উপরে যে নানানভাবে অকথ্য অত্যাচার বা অমানবিক আচরণ করবেন লাগছে, তারই প্রতিবাদে আজকে এই সাংবাদিক সম্মেলন করবেন লাগছে। আপনাদের কি বক্তব্য, তাকে কি করা হয়েছে আপনারা শুনেছেন বা কারা করেছে তার বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য? এইবার যেটা পরিষ্কারভাবে আমরা যেটা জানবার পাইলাম যে রাজবংশী ভিসি হওয়ার কারণে ওঠার কিছু স্টাফ বা কিছু ওই কলেজেরই শিক্ষা প্রদান করে, তাই নাকি কয় যে রাজবংশী ভিসি চলবেন নাই। বিশেষ করে রেজিস্ট্রারের বক্তব্য এমন নাকি যে আমরা রাজবংশী ভিসি কেমন করে থাকে দেখো। এই যে কথাগুলো, যেটা ভিসি তার আক্রান্ত হওয়ার পরে লিখিতভাবে অভিযোগ থানার জানাইছে, সেই ভিত্তিতে আমার এই কথাটা যে কোয়া রাখছি যে এটা কে করে সম্ভব। এটা তো একদম অসম্ভব কথা। এটা কোনো সময় ঠিক না যে একটা জাতিগত কথা তুলিয়ে মানুষকে আঘাত দেওয়া। একটা শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষা অর্জন করার জন্য রাজবংশী অরাজবংশী যে কোনো মানুষই যাওয়ার পায়, সেই প্রিন্সিপাল বা ভিসি যে কোনো জনগোষ্ঠীর মানুষ হবারে পায়। রাজবংশী জন্যে উয়ে অপরাধী, এটা তো মানতে আমরা নারাজ। এই যে কালকে যে ঘটনাটা ঘটাইছে, ভিসির দুবার বলে তালা দিয়ে থুইছে, লোকটা বাইরে অনেকক্ষণ খাড়া করে রাখছে। এবার ওটা কোনো একটা আইনি জটিলতা চলবেন রাখছে। একটা কথা আসবে রাখছে যে এই ভিসি নাকি নিয়োগ করছে রাজ্যপাল। এবার সেই ভিত্তিতে কাম করেছে রাজ্যপালের নিয়োগ ভিসি আমরা মানব না। এবার এই ভিসি তার পদত যুক্ত হওয়ার পরে ইউনিভার্সিটির কিছু দুর্নীতি বা কিছু একটা সন্দেহমূলক বা কোনো একটা ঝামেলা মতো জিনিস দেখার পরে এই যে তার যে প্রাক্তন, আজকে তার প্রাক্তন আমরা রেজিস্ট্রার, তার অনেকগুলো দুর্নীতির কারণে তার নাকি শোকজ করা হয়, তাকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেন্ডের ভিত্তিতে ইমিডিয়েট হাইকোর্টও তো গেছে। এবার হাইকোর্টের রায় এলাও হয়েই নাই, শুনে নিয়ে এলাও হয়েই নাই। তারের মধ্যে সেই মানুষটা বলে কালকে আসিয়া উয়ার ঘর যখন উয়ার সাসপেন্ড করছে, সেই রেজিস্টারের ঘর তালা দিয়ে সিল করে দিয়েছে। সেই তালা ভাঙিয়া সিল ভাঙিয়া সেই রেজিস্টার উয়ার ঘর ঢুকছে, পাল্টা ফির রুমে একটা তালা আনিয়া ভিসির দুপুর বলে নাকে দিছে। এটা কি ঘটনা? আইনের পথে চলবি না, গায়ের জোর কেন? এবার আইন যদি কয় যে ভিসির নিয়োগটা সঠিক নয়, আইন যদি কয় যে এই ভিসি রেজিস্টার সাসপেন্ড করবে আর পায় না, সেই বিচারটা যেহেতু নিজে রেজিস্টার কোর্ট গেছে, তাহলে কোর্টের অপেক্ষা না করিয়া এই অমানবিক আচরণটা কেয়া করেন একমাত্র ভিসি রাজবংশীর জন্য। যেহেতু এই কথাগুলো কইছে, আমার কথা হয়েছে আমার কোনো পলিটিক্যালের ব্যাপার দিয়ে খবর নেই, বা আমার রাজনৈতিক বিচারে কাউ খবর নেই। কায় কোন পার্টি বা কোন দল করে সেটা আলাদা বিষয়, কিন্তু রাজবংশী মানুষের যদি কোনো আমরা বিপদ দেখি, আমরা সেই মানুষের পাশে দাঁড়াবো। আজকে খানাগজ শুনলাম তোমরা ওইখানে গেছেন, আজ যা দেখে বলে ভিসি বলে দুপুর খোলা, তাহলে এটা আমি কায় খুলি? কালকে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, একটা সোশ্যাল মিডিয়ার খবর দেখলাম, সেই প্রফেসরটা ওই চ্যাংড়া বাংড়াগুলো ধরিয়া ঘাট ধরিয়ে ডাঙাতে এনে বিক করে দিল। খবরটা তোমরাও করছেন। তাহলে এটা কি শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে হয়? এবং ওটাখানে একটা চ্যাংড়া বসিয়ে কোয়ার রাখছে যে ইউসি অর্থাৎ ইউনিভার্সিটি কমিটির যে মিটিং, সেটা নাকি ভিসি দেখাইছে অবৈধ, এবং ভিডিও কনফারেন্সে মিটিং বলে হয় না। আর উমে কইয়া খাইব তো একটা স্টুডেন্ট, তাহলে এটা চক্রান্ত। যাতে স্টুডেন্ট দিয়া চক্রান্ত করলে গেলে একটু হালকা হয়, কিন্তু আমরা স্টুডেন্ট হোক মাস্টার হোক যে কোনোই হোক, যদি কারণ হালকাভাবে করিবার জন্যে এই অন্যায় আবদার নিয়ে বা অন্যায়ভাবে হেনস্থ করার চেষ্টা করে, তার প্রতিবাদ আমরা অবশ্যই করবো। সামান্যতে যদি কাজ নাই, আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। এই জন্যে আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জানিয়ে দিবার চাই যে মানুষগুলা অন্যায়ভাবে আমার রাজবংশী ভিসির উপরে অত্যাচার করবার নেছে, তার আমরা চরম শাস্তি চাই। এবং তালাটা তোমরা খুললেন কে? যদি তালা দিয়ে তোমার বন্ধই খুললেন কে? এটি আমার একটা প্রশ্ন আছে। ভিসির দুপুর খোলা, কায় তালা খুললে জানে না। কালকে যখন মুভমেন্টটা হয় তখন সিসি ক্যামেরা সব বন্ধ, আজ সিসি ক্যামেরা অন। এটা কি কোনো ভূত করিল না কোনো মানুষ করিল? এটা একটা তদন্ত হওয়া দরকার। সাথে সাথে আর একটা প্রশ্ন, যে রেজিস্টার তালা ভাঙি শোনাল, তাহলে যদি পুনশ্চ মুশিক ভব একটা কথা আছে, তাহলে ওই যদি হয় ভিসির দুপুর তালা মারা ছিল খুলি গেলে আপনি, তাহলে রেজিস্টারের দুপুর তালা মারা ছিল কালকে জোর করে খুলছে, সেটা আপনি বন্ধ হইল না কেন? যার মূল নায়ক রেজিস্টার বলে কথাটা উঠছে,
তার রেজিস্টার তালা ভাঙি ঢুকিল, এটা সবাই জানে। সেই রেজিস্টারের ইন্ধনে এই রেজিস্টার সহকারে ভিসির দুপুরে তালা লাগায়। এবার ভুল বুঝুক ভাল বুঝুক সমালোচনা করিয়ে অনুশোচনায় যাগুক যে হয়তো বা ভাবছে ভিসির এই কাজটা করা আমার ঠিক হয়নি, দুপুর তালা দেওয়াটা খুলি দিলেন। তাহলে এবার যে আইনের অধীনে আছে, আইন আলো ফয়সলাই করলেন না, শুনানি হইলেন না, সেই আইন চলাকালীন কী করিয়া রেজিস্টারের দাদারা খুলছে ভুল করি খুলছে, বন্ধ করছে নাগে দিল, তাহলে ওটা ভুল করি খুলছে, ওটা নাগাইলে আমেরিকা। এটার ইমিডিয়েট তদন্ত হওয়া দরকার। আর এই ঘটনাতে পরিষ্কার বোঝা যাওয়া যাচ্ছে একটা ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র চলবার লাগছে। এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হোক এবং এইটক করে যাতে রাজবংশী যে কোনো মানুষের উপরে এমন যাতে ষড়যন্ত্রমূলক কোনো আক্রমণমূলক ঘটনা না ঘটে, তার জন্য আমরা একটা বার্তা দিতে চাই। যদি ইয়ার পরে যদি আরও বেশি কিছু ঘটে, তাহলে আমরা কিন্তু গোটা রাজবংশী সমাজ বা জনজাতি, রাজবংশী জনজাতি আমরা চুপ করে থাকবো না।